হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা আপনি রিসেন্টলি আইফোন কিনেছেন এবং আপনি খুঁজতেছেন যে কীভাবে আপনি আপনার আইফোনটি আইক্লাউডে ব্যাকআপ নেবেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার আইফোনটিতে আইক্লাউড ব্যাকআপ চালু করবেন এবং আরও বিভিন্ন অ্যাডিশনাল সেটআপ। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার আইফোনের আইক্লাউড ব্যাকআপ চালু করবেন বা দেখবেন আদৌ আপনার ফোনটিতে আইক্লাউড ব্যাকআপ চালু আছে কি না বা এক্সেট্রা থিংস। সো সেই কাজটি করার জন্য প্রথমত আমি আমার আইফোনের সেটিং সেকশনে যাওয়ার পর একদম উপরে আমি পেয়ে যাব আমার প্রোফাইল নেম। তাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে পেয়ে যাব আইক্লাউড। সো যখন আমি আইক্লাউডে ক্লিক করবো আমি দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিন, এবং আপনি যদি চান যে মেক শিওর আপনার আইফোনটিতে আদৌ আইক্লাউড ব্যাকআপ চালু আছে কি না সেটি দেখার জন্য সেই ক্ষেত্রে একদম নিচে আপনি পেয়ে যাচ্ছেন ডিভাইস ব্যাকআপ। সেকেন্ড থেকে হচ্ছে আইক্লাউড ব্যাকআপ ইজ অন। যদি আমি এটার ভিতরে যাই আমি দেখতে পারবো যে রাইট নাও আমার এই যে ফোনটি আছে সেই ফোনটি আইক্লাউড ব্যাকআপ চালু আছে। সো আপনি চাইলে যদি আপনারটি অফ থাকে তাহলে এটা অফ থাকবে, আর যদি আপনারটি অফ না থাকে আপনি এখানে ব্যাক আপ দিস ফোন এটাকে জাস্ট টার্ন অন করে দেবেন, ইমিডিয়েটলি আপনার ফোনে আইক্লাউড ব্যাকআপ চালু হয়ে যাবে। এবং নিচের লেখাটি হচ্ছে ব্যাক আপ ওভার সেলার। এটা হচ্ছে যে আপনার অনেক সময় আমরা জানি যে আমরা মোবাইলে ডেটা কানেকশন ইউজ করি এবং আমাদের ডেটা কানেকশন হয়তো বা অনেক লিমিটেড ভার্সন থাকে। তো সেই ক্ষেত্রে আপনার যদি ডেটা কানেকশন আনলিমিটেড থাকে সেই ক্ষেত্রে আপনি চাইলে এটাকে ব্যাকআপ ওভার সিলভার সেটা অন করতে পারেন। এতে করে আপনার ফোনটি অটোমেটিকলি নির্দিষ্ট একটা টাইমে ব্যাকআপ হবে, যদি সেটা ওয়াইফাই কানেক্টেড থাকুক বা না থাকুক। তাছাড়া আপনি চাইলে রাইট নাও আপনি হয়তো বা ব্যাকআপ চালু করছেন এবং আপনি চাচ্ছেন যে আপনার আইক্লাউডে যাতে ইমিডিয়েটলি ব্যাকআপটি চলে যায় সেক্ষেত্রে আপনি ক্লিক করতে পারেন ব্যাকআপ নাও। এবং এখানে আপনি আইক্লাউড ব্যাকআপ আপনি দেখতে পারবেন যে আপনার এই সেম আইক্লাউডে যে যে ডিভাইসগুলো ব্যাকআপ আছে। ফর এক্সাম্পল আমারটি একটা ডিভাইস যেমন আইফোন 14 প্রো ম্যাক্সের একটি ব্যাকআপ অ্যাভেলেবল এবং এখানে এটার সব ডিটেলস দেওয়া আছে। যাই হোক, যদি আমরা ব্যাকে আসি এবং আরেকটি ব্যাকে আসি এখানে আমরা দেখতে পারবো যে আইক্লাউডে টোটাল নর্মালি 5GB ফ্রি স্টোরেজ থাকে। সো আপনি চাইলে আপ টু 5GB ফ্রি স্টোরেজ ব্যবহার করতে পারেন। আর যদি আপনার প্রয়োজন হয় যে আরও স্টোরেজ কেনার জন্য সেই ক্ষেত্রে আপনি চাইলে এই চুইজ স্টোরেজ প্ল্যান সেখান থেকে আপনি তাদের বিভিন্ন অপশন আছে লাইক 50GB মান্থলি অথবা 20GB অথবা 2TB বিভিন্ন ফির মাধ্যমে আপনি চাইলে আপনার আইক্লাউডে স্টোরেজ বাড়াতে পারেন। তাছাড়া হয়তো বা আপনারা চাচ্ছেন যে আপনার এই যে আইক্লাউডের 5GB স্টোরেজ সেটি কোন কোন সফটওয়্যার ব্যবহার করেছে বা এক্সেট্রা। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ডিটেলস যে কোন কোন সফটওয়্যার কী পরিমাণ ডেটা ব্যাকআপ নিয়েছে। তাছাড়া আপনি যদি চান যে আপনি চাচ্ছেন না যে আপনার আইফোনটিতে যে আইক্লাউডে যাতে অটোমেটিক সব কিছু ব্যাকআপ হয়ে যায় যাতে করে আপনার এই যে 5GB ফ্রি স্টোরেজ আছে সেটি ফুল হয়ে যায় এবং সেটাকে আপনি চাচ্ছেন যে কোন ধরনের মডিফিকেশন করার জন্য, সেক্ষেত্রে আপনি জাস্ট ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপস ইউজিং আইক্লাউড। এখানে আমি যদি শো অলে ক্লিক করে আমি দেখতে পারবো যে কোন কোন অ্যাপসগুলো আইক্লাউডে ইউজ করছে। ফর এক্সাম্পল নর্মালি যখন আপনি নতুন কোনো মোবাইল কিনেন সেই মোবাইলটি অটোমেটিকলি যে কোনো কিছু অটোমেটিকলি আইক্লাউডে স্টোরেজ হয়ে যায় লাইক ফটোস, ভিডিও এক্সেট্রা এক্সেট্রা। সেক্ষেত্রে যদি আপনার ফটোসটি অন থাকে তাহলে আপনি চাইলে এই ফটোসটিকে অফ করে দেবেন লাইক সিঙ্ক্রোনাইজ দিস আইফোন, এটাকে জাস্ট অফ করে দেবেন এবং এখানে আপনি যত ধরনের ছবি তুলবেন সেগুলো আইক্লাউডে গিয়ে স্টোরেজ হবে না। তেমনিভাবে এখানে যদি আরও কিছু অ্যাপ আছে যেমন আইক্লাউড মেল আপনার যদি প্রয়োজন না হয় তাও আপনি অফ করতে পারেন। সেমভাবে এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাডিশনাল সফটওয়্যার যেগুলো আপনার প্রয়োজন নেই সেগুলোকে অফ করতে এবং যেগুলো হয়তো বা মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সাম্পল কন্ট্যাক্টস, মেসেজ বা আরও এক্সেট্রা রিমাইন্ডার বা সাফারি ব্রাউজার এক্সেট্রা যদি আপনার স্টোরেজের উপর ডিপেন্ড করে আপনি সেই জিনিসগুলোকে টার্ন অন অফ করতে পারেন। সো লেটার অন সব কিছু অটোমেটিকলি যে যে জিনিসগুলো আপনাকে অন করবেন সেই জিনিসগুলো ডেটাগুলো আপনার আইক্লাউডে
স্টোরেজ হবে। সেভাবে খুব সহজে আপনি দেখতে পারছেন যে আপনার ফোনটি আদৌ আইক্লাউড ব্যাকআপ অন আছে কিনা এবং আপনার আইফোনটিতে কোন কোন অ্যাপসগুলো আইক্লাউডে ব্যাকআপ স্টোরেজ নিচ্ছে বা সেগুলোকে আপনার চাইলে মডিফিকেশন করতে পারছেন অথবা আপনি চাইলে আপনার আইক্লাউডের স্টোরেজকে বাড়াতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।